যোগ্য মানুষ। সেই কারণেই এই তথ্যটি আপনাদেরকে জানাচ্ছি যে আপনি কোনো স্থানে গেলে তারা আপনার ধর্মটি মানে জিজ্ঞেস করবে না, পিতার নাম মাতার নাম জিজ্ঞেস করবে না। স্পেশাল কোনো কেস হলে, যদি কোনো ভিসা সংক্রান্ত ব্যাপার হয়, সেখানে পারিবারিক ডিটেলস দিতে হয় অথবা অন্য অন্য কোনো কারণ। কিন্তু অন অ্যাভারেজ আপনি যে কোনো জায়গায় গেলে, সামান্য কোনো কাজের জন্য বা কোনো চাকরির জন্যও গেলে, তারা আপনার থেকে এগুলি জিজ্ঞেস করবে না। আপনি কোন ধর্মের, আপনি কোন জাতিতে বিলং করেন, কি কি ভাষা আপনি বলেন। হ্যাঁ, তাদের রিকোয়ারমেন্ট যে ভাষা ইংলিশ বা চাইনিজ, সে দুটি যদি আপনি জানেন, দেন ইটস ওকে, আপনি কমিউনিকেট করছেন। এছাড়া আপনার আরও কয়টা নেটিভ ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা বিবেচ্য বিষয় না। সো আমার মনে হয় এটা একটা প্রকৃষ্ট উপায় একজন ব্যক্তিকে তার অন্তর্নিহিত যে গুণাগুণ বা নির্যাস সেটা আনার জন্য, তার ব্যক্তিত্বকে আরও বলিয়ান এবং তাকে আরও উৎকর্ষিত করার জন্য। এটা তো জরুরি যে তার খুব বেশি ইনসাইড ইনফরমেশন গ্রহণ করার চেষ্টা না করা। দেন ইউ আর ফ্রি, রাইট? ইউ আর ফ্রি। আপনাকে জিজ্ঞাসা করা হলো আপনি আপনার পরিচয়, সো সেখানে পরিচয়টা হবে আপনার নাম অ্যাজ ইট ইজ, যেটা আপনার হংকংয়ের আইডিতে অথবা পাসপোর্টে লেখা রয়েছে, সেটি আপনার নাম, সেটি আপনার পরিচয়। এরপরে দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে আপনার ডেট অফ বার্থ। ওকে, ডেট অফ বার্থ, জন্ম তারিখ, নাম এবং জন্ম তারিখ। নাম আপনার, আর কারো না কিন্তু। আর তারপরে সেটা হচ্ছে আপনার একটি ডেট অফ বার্থের পরে পাসপোর্ট নাম্বার অথবা আইডি নাম্বার। এই তিনটি হচ্ছে বেসিক ইনফরমেশন। এটা ইট টেলস ইট অল, কে আপনি, রাইট? অ্যান্ড মেল ফিমেল তো এটা তো আসলে এটা তো সাধারণ ব্যাপার। সো আমার মনে হয় আমাদের দেশেও আমরা এই প্র্যাকটিসটি করব। আমরা কারো ব্যক্তিগত স্পেসের মধ্যে বেশি ঢোকার চেষ্টা করব না। তার যোগ্যতা আমার কাম্য, সে আমার জন্য কাজ করবে বা তার থেকে আমার যতটুকু জানা দরকার ততটুকু আমি জানবো, এবং সেটা কভার করে তার যে আইডেন্টিটি নাম্বার,